নমস্কার, আমার বাংলা নিয়ে আমি অয়ন। প্রথমেই সন্ধ্যে 7টাতে চলে যাব শিলিগুড়িতে জলের হাহাকার, দুর্ভোগ সারাদিন। কোথাও জলের ট্যাঙ্কের, পুরসভার ট্যাঙ্কের সামনে লম্বা লাইন, কোথাও দোকানে দোকানে লম্বা লাইন, কারণ কিনে খেতে হচ্ছে জল। পুরসভা বাড়ি বাড়ি যে জল পাঠায় সেটাই দূষিত। 2রা জুন পর্যন্ত এই জল খাওয়া যাবে না। বুধবার খোদ শিলিগুড়ির মেয়র কথা জানিয়েছেন। তারপর থেকে শিলিগুড়িতে খাবার জলের জন্য হাহাকার। বৃহস্পতিবার সকাল থেকে দোকানে দোকানে ভিড়, জল কিনতে লাইন। শিলিগুড়ি পুরসভার দেওয়া জল দূষিত, তাতে অক্সিজেনের মাত্রা ঠিক মতো নেই, তাই পুরসভার জল খাওয়া যাবে না। খেলে নানা শারীরিক সমস্যা হতে পারে, এমনকি ক্যান্সার পর্যন্ত হতে পারে। তাহলে শিলিগুড়িবাসী খাবেন কি? জল কিনে খাওয়া ছাড়া উপায় কি? পুরসভার জলের গাড়ি পাড়ায় পাড়ায় যাচ্ছে, কিন্তু সেটা তো যথেষ্ট নয়, তাই বাধ্য হয়ে জল কিনতেই হচ্ছে, সেটাও লাইন দিয়ে। জলের যে কি হাহাকার গোটা শিলিগুড়িতে, সকাল থেকে বিভিন্ন জলের দোকানে খুঁজে কোনো জল পাচ্ছি না। পরিস্থিতি সামাল দিতে শিলিগুড়ির বিভিন্ন জায়গায় জলের পাউচও বিলি করছে পুরসভা। তিস্তার বাঁধ সংস্কারের কাজ চলছে, তাই শিলিগুড়িতে তিস্তার জল সরবরাহ বন্ধ। মহানন্দার জল পরিশোধন করে সরবরাহ করছে শিলিগুড়ি পুরসভা, সেই জলেই দূষণ। স্থানীয়দের বক্তব্য, শিলিগুড়িতে খাবার জলের সমস্যা দীর্ঘদিনের। এতদিনেও কেন সেই সমস্যা স্থায়ী সমাধান হলো না? বারবার জল সরবরাহ বন্ধ রেখেই কেন পুরসভাকে পরিস্থিতি সামাল দিতে হয়? কেন বারবার জলের জন্য এরকম দুর্ভোগের অ্যাক্সেস হয়? এটা যদি ভোটটা যদি 1 তারিখ হতো, তাহলে আজকে সব জায়গায় জলটা পৌঁছে যেত। আজকে ভোটটা হয়ে গেছে, ভোটের বেলায় তো দরকার, ভোটটাই সব আছে। আজকে আমরা না জল কিনে খেতে পারছি, যাদের জল কিনে খাওয়ার ক্ষমতা নেই তারা কি করবে? অনেকেই ক্ষোভ উগরে দিচ্ছেন, কিন্তু এর পাশাপাশি অন্য সুরও শোনা গিয়েছে। পেশেন্স রাখো, সবাই যেরকম কোঅপারেট করছে আপনারাও একটু কোঅপারেট করলে সবার জন্য ভালো। হ্যাঁ, তো চিকচিক পিকপিক না করো, একটু শান্তি করে লাইনে দাঁড়ায় থাকো, কি হয়ে যাবে? 10টা মিনিট 15টা মিনিটই একটু যাচ্ছেন লাইফে। খাবার জলের এখন তুমুল চাহিদা, সুযোগ পেয়ে অনেকেই চড়া দাম হাঁকাচ্ছেন বলে অভিযোগ। এই 20 লিটার জল নিয়ে যাচ্ছি, দাম 80 টাকা নিল। 20 লিটারের দাম নিল 80 টাকা। কুয়ার থেকে জল নেওয়া হচ্ছে, তো কুয়ারটা জলটা ফিল্টারেশন করা হচ্ছে, তো সেই জলটাও শুকায় যাচ্ছে, এরকম পরিস্থিতি হয়ে যাচ্ছে। দামটা মিনিমাম আছে, যেরকম প্রাইস আছে সেটাই আমরা যেরকম সবসময় দিই সেটাই আছে। একাধিক ব্যবস্থা চালু করেছে পুরসভা, কিন্তু তাতেও তৃষ্ণা মিটছে না শহরবাসী। আর তাই জল কেনার ধুম শহরে। সকাল থেকে শহরের বিভিন্ন এলাকায় জল কেনার লম্বা লাইন লক্ষ্য করা যাচ্ছে। আদৌ কি সমস্যার সমাধান হবে আগামী 2রা জুন? ক্যামেরায় অলোকের সঙ্গে পার্থক্য সরকার, নিউজ 18 বাংলা, শিলিগুড়ি। আর এই খাবার জলের সমস্যা নিয়ে শিলিগুড়িতে রাজনীতি তুঙ্গে। আজকে মেয়রের গাড়ি ঘিরে বিক্ষোভ বামেদের, বিজেপিও সুর চড়িয়েছে। যদিও প্রকৃতির ওপর দায় চাপিয়েছেন ওখানকার মেয়র তৃণমূলের গৌতম দেব। দেখুন। পরিস্থিতির জন্য তো কেউ দায়ী না, প্রকৃতির সাথে। সেটাকে নিয়ে যদি যারা রাজনীতি করে, অতি দুর্ভাগ্যজনক। সঙ্গত কারণে শিলিগুড়িবাসী তারা জল চাইতে এখানে এসছে, কোনো রাজনীতি করতে আসেনি। জল যন্ত্রণা শিলিগুড়িতে বিক্ষোভ। তৃণমূল পরিচালিত শিলিগুড়ি পুরসভা, মেয়র গৌতম দেব, তার গাড়ি আটকে বৃহস্পতিবার বিক্ষোভ দেখায় সিপিআইএম এর সঙ্গে বিক্ষোভে সামিল হয় এসইউসিআইও। পানীয় জল পরিষেবা নিয়ে শিলিগুড়ি পুরসভায় উত্তেজনা। মেয়রের গাড়ি আটকে বিক্ষোভ সিপিএম কর্মী সমর্থকদের। আর এই পরিস্থিতির জন্য বর্তমান পরিবেশকে দায়ী করে মেয়র গৌতম দেবের পদত্যাগ দাবি করেছেন প্রাক্তন মেয়র অশোক ভট্টাচার্য। বিক্ষোভকারীদের সামাল দিতে আসরে নামেন ডেপুটি মেয়র রঞ্জন সরকার। বিক্ষোভকারীদের সঙ্গে তিনি বচসায় জড়ান। শেষমেশ তৃণমূলের এক মেয়র পরিষদের গাড়িতে চড়ে পুরসভা ছাড়েন মেয়র গৌতম দেব। গজলডোবা বাঁধে তিস্তার জল ধরে তা পরিশোধন করে শিলিগুড়ি পুরসভা। গত বছর সিকিমে বিপর্যয়ের জেরে উত্তরবঙ্গেও তিস্তার তাণ্ডব চলে, ক্ষতিগ্রস্ত হয় গজলডোবা বাঁধ। সেই গজলডোবা বাঁধ সংস্কার চলছে, তাই এখন মহানন্দার জল পরিশোধন করে বাড়ি বাড়ি পাঠাচ্ছে শিলিগুড়ি পুরসভা। কিন্তু সেই জলে দূষণ। খোদ মেয়র জানিয়েছেন 2রা জুন পর্যন্ত পুরসভার দেওয়া জল খাওয়া যাবে না। এতেই শিলিগুড়ি জুড়ে জলের সংকট। এরই প্রতিবাদে এদিন পথে বামেরা। প্রাক্তন মেয়র অশোক ভট্টাচার্যের নেতৃত্বে শিলিগুড়ি পুরসভায় তারা বিক্ষোভ দেখায়।
মানুষকে কিভাবে আশ্বাসন দিয়ে বিষাক্ত জল পান করিয়েছে, এটা সম্পূর্ণভাবে শাস্তিযোগ্য একটা অপরাধ। এই শাস্তিযোগ্য অপরাধ যারা করেছে, কেন তাদের বিরুদ্ধে এফআইআর হবে না? তাদের এই পৌর কর্পোরেশন চালাবার কোনো নৈতিক অধিকার নেই, যোগ্যতাও নেই। আজকে চারিদিকে জলের হাহাকার, পানীয় জলে, এবং জলের কালোবাজারি শুরু হয়েছে। মেয়র সাহেব হয় অদক্ষ, নয় মেয়র সাহেবের মেয়র পরিষদ এবং যারা আধিকারিকরা আছেন মেয়র সাহেবকে এই গদির থেকে সরানোর জন্য উঠে পড়ে লেগেছে। আমি মেয়র সাহেবকে বলবো যে শহরের মানুষকে যে দুর্ভোগ বইতে হচ্ছে, সেই দুর্ভোগকে কাটানোর রাস্তা আপনাকেই খুঁজে বের করতে হবে। পরিস্থিতি তো একটা এমার্জেন্সি সিচুয়েশানে হয়েছে, পরিস্থিতির জন্য তো কেউ দায়ী না প্রকৃতির সাথে। সেটাকে নিয়ে যদি যারা রাজনীতি করে, অতি দুর্ভাগ্যজনক। তারা করতে পারে, আমরা মানুষের সাথে থেকে মানুষের এই অসুবিধাকে আমরা অ্যাড্রেস করব এবং সেটা করার জন্য রাস্তায় আছি। শিলিগুড়ির উদ্ভূত পরিস্থিতি নিয়ে রাজনীতি করার কোনো জায়গা নেই। শিলিগুড়ি মানুষের পাশে আছি। রাজ্য সরকার, কর্পোরেশন এবং আমাদের ডিপার্টমেন্টগুলো সবাই মিলে চেষ্টা করছেন এই সমস্যাটা কাটিয়ে ওঠার। আমরাও শিলিগুড়ি জলপাইগুড়ি উন্নয়ন পর্ষদে আমরাও আজকে ময়দান নেমেছি এবং আমরাও জল সরবরাহ করব। পিএইচির সাথে আমাদের কথা হয়েছে। শিলিগুড়ি থেকে পার্থপ্রতিম সরকার, নিউজ 18 বাংলা। এবার দেখাবো তৃণমূল নেতার দাদাগিরি। 60,000 টাকা দাবি ঠিকাদারের কাছে, আর সেই টাকা না পাওয়ায় আটকে দিলেন কাজ, সরকারি প্রকল্পের কাজ। অভিযোগ মানতে অবশ্য নারাজ। দেখুন। একই গ্রামে চলছিল দুটি সরকারি প্রকল্পের কাজ। এই নিয়ে দুই ঠিকাদারের মধ্যে দ্বন্দ্ব বাধে। সেই দ্বন্দ্ব মেটানোর নামে তোলা চাওয়ার অভিযোগ তৃণমূলের পঞ্চায়েত সদস্যর বিরুদ্ধে। তোলা না দেওয়ায় এক ঠিকাদারকে মারধর করা হয় বলেও অভিযোগ। এতেই আরামবাগের তিরোল পঞ্চায়েতের ইয়াদপুর গ্রামে বন্ধ হয়ে গেল দুটি সরকারি প্রকল্পের কাজ। ওই পাইপ লাইন যাদের বসাতে ছিল আর রাস্তার কন্ট্রাক্টের সঙ্গে তাদের সঙ্গে বিরাট হাতাহাতি, বিরাট ঝগড়া হয়েছে। এই ঝামেলাতে কি দুটো কাজই বন্ধ হয়ে গেছে? হ্যাঁ, দুটো কাজই বন্ধ হয়ে গেছে। এবার বন্ধ হয়ে গেলে তো আমাদেরও তো অসুবিধা হবে। আরামবাগের ইয়াদপুর গ্রামে কয়েক মাস আগে পানীয় জলের লাইন বসানোর কাজ শুরু হয়। পরে ওই গ্রামেই শুরু হয় পথশ্রী প্রকল্পের কাজ। দুই প্রকল্পের কাজ ঘিরে শুরু হয় দুই ঠিকাদারের মধ্যে দ্বন্দ্ব। পথশ্রী প্রকল্পের ঠিকাদার দাবি করেন তাদের কাজ চলাকালীন রাস্তা খুঁড়ে কাজে ক্ষতি করছেন পিএইচই দপ্তরের ঠিকাদার। পাল্টা পিএইচই দপ্তরের ঠিকাদারের দাবি রাস্তার কাজের আগে জলের লাইনের কাজ শেষ করতে দিতে হবে, কারণ পথশ্রী প্রকল্পের কাজ শেষ হওয়ার পর জলের জন্য রাস্তা খুললে সেই রাস্তা তো বেহাল হয়ে যাবে। এই দ্বন্দ্বের মধ্যেই দাদাগিরির অভিযোগ উঠেছে শাসক দলের নেতা তথা স্থানীয় পঞ্চায়েত সদস্যের বিরুদ্ধে। পথশ্রী প্রকল্পের কাজের বরাত পান ঠিকাদার ফরিদুল খান। তার দাবি দ্বন্দ্ব মেটানোর নামে প্রথমে 60,000 টাকা চান স্থানীয় পঞ্চায়েতের তৃণমূল সদস্য শেখ ইমরান। টাকা না দেওয়ায় তাকে বেধড়ক পেটানো হয় বলে অভিযোগ। এ নিয়ে থানা সহ প্রশাসনের একাধিক জায়গায় অভিযোগ জানিয়েছেন পথশ্রী প্রকল্পের ঠিকাদার। কাজটা চলাকালীন আমাদের পিএইচির সাথে একটু ডিস্টার্ব হচ্ছিল, ওদের অর্ডার ছিল না, ওরা রাস্তা কাটাকাটি করছিল। এই মতো অবস্থায় কুইনের বাড়ি ইমরান বলে একটি ছেলে ওর দলবল নিয়ে এসে তোলা আদায় করতে আসে। তোলা দিতে অস্বীকার করায় আমাকে বেধাড়াক্কা ফেলে মারধর করে। এমনকি এত মারধর করেছে আমার চোখে ব্লাড জমে আছে, আমাকে এবং আমার ম্যানেজারকেও মারধর করে। আমরা বলি যে মানুষের যেমন জলের লাইনও প্রয়োজন, রাস্তাটাও প্রয়োজন। তো উনি কাজ করতে দেবেন না এরকম একটা ওনাদিকে বলেছেন, ওনারা যেটা অভিযোগ করছেন পিএইচির লোকেরা। জাস্ট এটুকুনি কথাবার্তা হয়েছেন। আর ওনার সাথে একজন সিপিএমের লিডার মুজাফর হোসেন, উনি ওই এলাকায় এসে ওখানে ঝামেলা করেছে পিএইচির ছেলেদিকে। সেটা নিয়ে এটা রাজনীতির রং লাগাবার চেষ্টা করছে বা আমাদেরকে বদনাম করার চেষ্টা করছে, অন্য কিছু বিষয় নয়। আরামবাগ থেকে বাপন সাঁতরা, নিউজ 18 বাংলা। ভোটের আগে ভাঙড়ে উত্তেজনা, তৃণমূল কর্মীর বাড়িতে হামলার অভিযোগ। ভাঙড়ের ছবি দেখুন। তৃণমূল কর্মীর বাড়িতে হামলার অভিযোগ আইএসএফ এর বিরুদ্ধে। ভাঙড়ের চালতাবেড়িয়ায় কোচপুকুর এলাকার ঘটনা। হামলার অভিযোগ অবশ্যই অস্বীকার করেছে আইএসএফ। আবার ভাঙড়ের ছবি দেখাবো। ভাঙড়ে এই ছবিটা দেখুন। ভোটের আগে ভাঙড়ে উত্তেজনা,
ভোটের আগে ভাঙড়ের উত্তেজনা, দেখুন সেই ছবি। আইএসএফ কর্মীর বাড়ি থেকেও বোমা উদ্ধার, ভোটের আগে বোমা উদ্ধারে চাঞ্চল্য। দক্ষিণ 24 পরগনার কাশীপুরে বোমা উদ্ধার, চাকমরিচা এলাকায় বোমা উদ্ধার, মোট 9টি বোমা উদ্ধার। বাড়ির মালিককে গ্রেফতার করা হয়েছে। আপনাদেরকে মনে করিয়ে দিই, এর আগের দফায় ভোটে আক্রান্ত হয়েছিলেন প্রণত টুডু, বিজেপি প্রার্থী। সেই আক্রান্ত বিজেপি প্রার্থীর বাড়িতে বিজেপি প্রার্থীর বিরুদ্ধেই জামিন অযোগ্য ধারায় মামলা। থানায় প্রণতর বিরুদ্ধে অভিযোগ তৃণমূল কর্মীর। ঝাড়গ্রামে মাথা ফাটে বিজেপি প্রার্থী প্রণত টুডুর, ঈদ বৃষ্টিতে মাথা ফাটে বিজেপি প্রার্থীর। পুলিশে অভিযোগ দায়ের করেন প্রণত ও তার রক্ষী, কারণ বিজেপি প্রার্থী রক্ষীর মাথা ফেটেছিল। সেদিনই বিকেলে পাল্টা অভিযোগ তৃণমূল কর্মীর। আপনারা কীভাবে দেখেছেন যে কীভাবে আমি আক্রান্ত হয়েছি সেদিনকে? শুধু আমি নয়, আমার সাথে সিএসএফ জওয়ান এবং আদার্স কিছু কয়েকজন ছিলাম আমরা। তো কীভাবে আমাদেরকে তাড়া করা হয়েছিল সেটা টিভি পর্দায় দেখেছেন। তো সেখানে পুলিশ প্রশাসনের সাপোর্ট তো আমরা পাইনি, উল্টে হচ্ছে যে আমাদের নামে কেস কাছারি করা হয়েছে। অথচ যারা আমাদেরকে তাড়া করলো, যারা আমাদেরকে ঢিল ছুড়লো, তাদেরকে না ধরে আমাদের নামে কেস কাছারি করা হলো এবং জামিন অযোগ্য ধারায় মামলা করা হলো। এবং হচ্ছে যে আমি এটাই বলতে চাইছি যে আপনারা বুঝতে পারছেন যে কীভাবে পুলিশ প্রশাসন হচ্ছে এই শাসক দলের হয়ে কাজ করছে। তো এইভাবে চলবে না, সেটা 4 জুন সেই ভোট বাক্সে সেই রিফ্লেকশনটা আমরা দেখতে পাবো। সারা বছর মাঠে কাজ করেননি, এখন দেখছেন 2 লক্ষের উপরে ভোটে হেরে যাবে। তাই যেভাবেও একটা নাটুকে অভিযোগ তৈরি করে মানুষের দৃষ্টি আকর্ষণ করার চেষ্টা বা একটা এক্সকিউজ দেওয়ার চেষ্টা করছেন উনি। এসব করে ভুলবে না, বিজেপির ক্যান্ডিডেট শোচনীয়ভাবে পরাস্ত হবে।